ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জেরে ৫ আগস্ট দেশ থেকে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। রয়েছেন দিল্লির আশ্রয়ে। এরপর থেকে ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে, যে রোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে। এটা আমাদের কাছে একদম কাম্য নয়। সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে, তাতে দুই দেশের মধ্যে একটা সামান্য মনোমালিন্য দূরত্বের সৃষ্টি হয়েছে। তো যদিও দু দেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। ভারত ও বাংলাদেশের সম্পর্ক 13.8 বিলিয়ন ডলারের ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। কেউ হোটেল চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ কাপড়ের ব্যবসা করছে, কেউ হচ্ছে এখান থেকে আলু পাঠাচ্ছে, কেউ পেঁয়াজ পাঠাচ্ছে। ওই দিক থেকে হচ্ছে প্রচুর জিনিসপত্র হচ্ছে যেগুলো ব্যবহারযোগ্য আছে ভারতবর্ষে আসছে। এবং পাশাপাশি যেটা বাংলাদেশে বড় বড় যে প্রকল্প আছে, আমাদের হচ্ছে ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছে, পড়াশোনার হচ্ছে যে মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজে, ওখানে আমাদের ছেলে মেয়ে গিয়ে কাজ করছে। ফলে উভয় পক্ষ হচ্ছে যেমন ওখানে গিয়ে চিকিৎসার জন্য আসে, আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনার জন্য যায়। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটাই হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে এবং সামগ্রিক মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বাংলাদেশে কি হচ্ছে আর আমি যদি ঘোষণা করে দিলাম বা হাওয়ায় একটা আওয়াজ তুলে দিলাম যে এরম চলতে পারে না, আমরা দেখবো না বাংলাদেশের পেশেন্ট, এটা অত্যন্ত অমানবিকতার পরিচয় দিচ্ছি। এই অমানবিকতার পরিচয়টা যত দিতে থাকবো তত আমরা কিন্তু বদনাম করবো। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। দু একজন কি বলেছে সেটা নিয়ে কিন্তু বিষয় নয়। বিভিন্ন আওয়াজ তোলা হচ্ছে যেটা কোনো প্রয়োজন নেই। পরিষ্কার কথা, সামাজিক মাধ্যমে আওয়াজ তুললে কিন্তু কোনো আমরা ফল পাবো না। এটা বাংলাদেশের নীতি, এটা পররাষ্ট্র নীতি। আমাদের ভারতবর্ষে একটা পররাষ্ট্র দপ্তর আছে, তারা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সাথে আলোচনা করে সমস্যা মেটাবে। একটা মিনিংফুল ডায়ালগ হলে সবসময় সমাধান আছে, সমাধান সূত্র বের করা সম্ভব হয়। সম্প্রীতির বার্তা দাও, মৈত্রীর বার্তা দাও, শান্তির বার্তা দাও, তাতে কিন্তু লাভ। দুটো দেশের মধ্যে ঝগড়াঝাটি বাঁধিয়ে কিন্তু কোনো লাভ হয় না। আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্কটা মৈত্রীর সম্পর্ক রাখতে চাই, সম্প্রীতির সম্পর্ক রাখতে চাই, বা সম্প্রীতির বার্তা দিতে চাই, শান্তির বার্তা দিতে চাই। সম্পর্কটা যেন সুখকর হয়, এরকম দুঃখজনক খবরগুলো যেন বারবার না হয়। সুযোগ যেন কেউ না দেয় যে বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমনভাবে হাতড়ানোর যে মানুষকে একেবারে উত্তেজিত করার। এবং আবার বলছি, উত্তেজনা থামানো প্রয়োজন। উৎসাহী বেশি অতি উৎসাহে রাস্তায় নেমে আলটপকা মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আবার ফিরে আসুক, শান্তিতে আমরা বসবাস করি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।